কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নকে অনুগত করে আপনার রাশির ক্ষেত্রে বিশেষ পরিবর্তন এবার থেকে লক্ষ্য করা যাবে তথা আসতে চলেছে গ্রহগতির গোচর এবং অবস্থান। যেহেতু এই জুন মাসের আগামী 21শে জুন থেকে শুরু করে সমগ্র জুলাই মাস এই সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে প্রতারিত সম্পূর্ণ গোটা জুলাই মাসটি জুড়েই কিন্তু আপনার রাশির সাপেক্ষে বিরল মহাজাগতিক বিশেষ গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের ঘর পরিবর্তন করার কারণে বয়ে আসছে একটি শুভ যোগ। এরই পাশাপাশি শুভ গ্রহ নক্ষত্রের শুভ স্থানে বিচরণ করার কারণে এক বিশেষ যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যার দরুন কিন্তু আপনারা একান্তই পরিলিখিত জীবনে বিশেষ কিছু চেঞ্জেস আনতে পারবেন এবং জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রাপ্তি অর্জন করতে পারবেন। তো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা আজ থেকে তথা 2025 সালের জুন থেকে আপনারা কোনো ক্ষেত্র কোনো মাধ্যম থেকে আপনারা যেন আশার আলো দেখতে পাচ্ছিলেন না এবং যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই পড়ছিলেন ব্যর্থতার মুখে। কুম্ভ রাশি ভালো আগামী 21শে জুন 2025 শনিবার দিনটি থেকেই কিন্তু আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ঘটিয়ে চলতে পারবেন, কারণ আগামী 21শে জুন 2025 শুক্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে। এই সময়কালের মধ্যেই অর্থাৎ 21শে জুন 2025 রাত ঠিক 10:12 কুম্ভ রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন আগামী 31.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি তথা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি কুম্ভ রাশিতে, যার ফলে বন্ধুরা নতুন বছর 2025 সালের জুন থেকে জুলাই মাসটির পর্যন্ত কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ এবং এরই সাথে সাথে কুম্ভ রাশির জন্য আগামী 30শে জুন 2025 শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক সাড়ে শেষ পর্যায়ে। যেহেতু শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান আমাদের প্রবৃত্তি আমাদের জীবনের যে কোনো বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই শুক্রের এই ট্রানজিটের ফলে কুম্ভ রাশির মানুষদের এতদিন যাবৎ চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন যাবৎ চলে আসছিল এরপর কিন্তু বেশ কিছুটা সফলতা আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির সাপেক্ষে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়, হরে কৃষ্ণ রাধে রাধে। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাশিটি থাকতে চলেছে সেটি হলো অ্যাকুয়ারিয়াস রাশি বা কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি। কুম্ভ রাশি ভালো আজকের আমাদের আলোচনাটি ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় 2025 সালের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুন থেকে জুলাই মাসটি কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র এবং রবি হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে কিংবা শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে কুম্ভ রাশির জন্য রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল যা আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালব্য যোগ। সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে শেষ হওয়ার সাথে সাথেই কুম্ভ রাশির মানুষদের দ্বিতীয় চরণের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির
স্বাস্থ্য, অর্থ এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করবে। তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে চলগত জুন থেকে জুলাই 2025 এই সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, জোড়া লাগানোর একটা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে হোক কিংবা দাম্পত্যের ক্ষেত্রে হোক কিংবা যে কোনো ধরনের ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় হোক না কেন, এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি ভেঙে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার এবং সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে একটা ইচ্ছা, সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে কুম্ভ রাশির মানুষদের পক্ষে চলগত জুন থেকে জুলাই 2025 ঘটতে চলা দ্বিতীয় অর্থাৎ পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে সাধারণত গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান ইত্যাদি বিচার করা হয়। তাই এমতো অবস্থায় দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, সেটা বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক কিংবা দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো জ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে হোক বা আপনি বাবা মা হলে আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনাদের সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে বা দাদা দিদিদের সাথে বা কাজিনদের সাথে একটা ঝগড়া ঝামেলা চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটতে চলেছে। এবং যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, জাতক হন বা জাতিকা হন, শ্বশুরবাড়ির দিক থেকে প্রচণ্ড চাপ, শত্রুতা আপনারা পেয়ে আসছিলেন, এবার কিন্তু সেই জায়গার শত্রুতাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ খানিকটা মিটে যেতে চলেছে। এবং বিশেষ করে মনে রাখবেন, আগামী 21শে জুন 2025 রাত ঠিক 10:12 শনিদেব কিন্তু আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। আগামী 21শে জুন 2025 পর্যন্ত আপনাকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ খানিকটা দূরে থাকবেন। কুম্ভ রাশির মানুষদের আরেকটা কথা জানিয়ে যায়, অনিয়ম মাফিক খাওয়া দাওয়া কিন্তু বা রিচ খাওয়া দাওয়া, ফাস্ট ফুড থেকে একটু বিরত থাকবেন। কারণ আপনার রাশি তথা কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে পেটের সমস্যা, লিভারের সমস্যা লেগেই থাকে। দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন বা নিয়ম মাফিক খাওয়া দাওয়া করবেন। এবং আপনার রাশির ক্ষেত্রে এমন কিছু জাতক বা জাতিকা রয়েছেন জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন। বাড়ির বড় বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আলোচনা করে তবেই কিন্তু করবেন। প্রেম ও ভালোবাসার জায়গায় আগামী 21শে জুন 2025 পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতে থাকবে। তবে 21শে জুন 2025 শনিবার আপনার রাশিকে শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবার একবার মজবুত কিংবা শক্ত হতে চলেছে। যারা সিঙ্গেল ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং যারা নতুন প্রেম করছেন অর্থাৎ রিলেশনে জড়িয়ে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আবার দ্বিতীয় প্রেমেরও প্রপোজাল আসতে পারে। এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে, কিংবা অন্য কোনো ব্যক্তির দ্বারা, অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসার প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ বিশাল মাত্রায় আসতে চলেছে কুম্ভ রাশির জন্য। যে পরিবর্তনটি ঘটতে লক্ষ্য করা যাবে সেটি হলো কর্মের জায়গায়। কুম্ভ রাশির কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা। কর্মের জায়গায় খানিকটা এগিয়ে আসা কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি কাটিয়ে এসেছেন, দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু বসে থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে
তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল বা সলভ করতে ব্যর্থ হয়েছিল, এবার কিন্তু সেগুলি মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন, বা এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন চাকরি পাবার জন্য পড়াশোনা করে চলেছেন, স্ট্রাগল করে চলেছেন, তো আগামী 21শে জুনের পরবর্তী সময়কাল থেকে তাদের ক্ষেত্রে যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো প্রাইভেট সেক্টরে যদি ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে সেফ সেকশন অর্থাৎ বলতে চাইছি প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকুইরিয়াস রাশির সাপেক্ষে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি, শুভ সময়টি আগামী 21শে জুনের আগের রাত থেকেই শুরু হয়ে যাবে। এর পাশাপাশি যারা পেশাদারি কাজ অর্থাৎ বিভিন্ন কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত আছেন, তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যদি তারা আবেদন করেন, আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় আসতে চলেছে। কুম্ভ রাশি বা অ্যাকুইরিয়াস রাশির মানুষরা ঋণের জায়গায় জর্জরিত হয়ে পড়েছিলেন, যে এতটা পরিমাণে আপনাদের লোনের পরিমাণ ছিল যে আপনার জীবনে এতটা লোন মনে হয় কখনোই নিতে হয়নি। আগামী 21শে জুনের পরবর্তী সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা অ্যাকুইরিয়াস রাশির মুক্তর একটা শুভযোগ বিশাল মাত্রায় আসতে চলেছে। এরপর স্বয়ং শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়ে রেখেছিলেন শনির সাড়ে দ্বিতীয় চরণ চলাকালীন, সব কিছুই কিন্তু আপনাদের একের পর এক হিসাব ধরে ফিরিয়ে দেবে। মোটামুটি 72% লোন আপনি মিটিয়ে দিতে সক্ষম হবেন এই 21শে জুনের পরবর্তী সময়কাল থেকে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন।